হাই, আমি মৌসুমি। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকের দিনটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। আর দিনটা শুরু করলাম বাইরে থেকে আজকে। তোমাদের প্রত্যেকদিন ঘরের মধ্যে থেকে ভিডিওটা স্টার্ট করে দেখাই, আজকেও বাইরে থেকে দেখালাম। তো বাইরে এসেছিলাম জামাকাপড় মেলতে, আর এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঝাড় দেওয়ার সময় মনে মনে ভাবছিলাম হচ্ছে ঠাকুরের নাম। কি বলতো, আমি প্রত্যেক দিন ঝাড় দেওয়ার সময় ঠাকুরের নাম নিই। আসলে আমি যখনই মোবাইল দেখি তখনই একটু ঠাকুরের নাম গানটা একটু বেশি শুনি। আবার মাঝে মাঝে অন্যের ভিডিও দেখতে হয়, অন্যের ভিডিওতে কমেন্ট করতে হয়। যারা আমাকে কমেন্ট করে প্রতিদিন ফেসবুক থেকে, তাদেরকে আবার কমেন্টে রিপ্লাই করতে হয়। তারপরে তো বাকি সব কাজ আছেই, সময় পাই না। তবুও ভাবি যে সময়ের মধ্যে যারা আমার ভিডিও দেখে তাদের পরিবারে গিয়ে তাদেরকে ভালোবাসা দিয়ে আসি। আসলে সবাই তো আমার পাশে থাকে সব সময়, তাই ভাবি যে সবার পাশে থাকার চেষ্টাও করি। এখন তো বাড়িতে একটা অসুস্থ রোগী আছে, তার জন্য একদম সময় হয়ে ওঠে না। মানে বাড়ির কাজ প্রায় করতে হয়, প্রায় মানে কি, মা তো এখন সবসময় দিদিমার কাছেই থাকছে, বাকি কাজগুলো তো আমাকেই করতে হচ্ছে। আর যতটা সময় পাচ্ছি ততটাই করছি ভিডিও, তারপরে সবার পরিবারে যাওয়া। আর এইখানে দেখো, আমি ছেলের জন্য একটু চাউমিন বানিয়েছি। আমার ছেলে স্কুলে গিয়ে কিছুই খেতে চায় না। স্কুলে খেতে দেয় সেটা তো খাবেই না, আর টাকা দিলে সেই টাকাটা তো বন্ধুদের খাইয়ে দিয়ে আসবে, নিজে তো খাবেই না। মানে ওর একটু বাইরের খাবার খাওয়া বারণ আছে। আর তার জন্য আমি ভাবলাম যে চলো আজকে ছেলেকে একটু চাউমিন বানিয়ে দেওয়া যাক। সেই চাউমিনটাই বানিয়ে তারপরে ঠান্ডা করে তারপরে ওকে দিচ্ছিলাম, যে বলেছি যে টিফিনের সময় খেয়ে নেবে। আর আসতে তো অনেকটা দেরি হয়, ওর ছুটি হয় 12:30টায়। তাই ভাবলাম যে ওকে করে দিলে ও ক্লাসে বসে খেতে পারবে, কিন্তু খেতে পারবে কিনা আমি জানি না। ওর বন্ধুরা যা স্পেশাল এক একটা বন্ধু, মানে লুটে পুটে সব খেয়ে নেবে আমার ছেলেরটা, আমি জানি। মানে বন্ধু থাকলে যেরকম হয় বলে না, মানে ওরটা ও কেড়ে খাবে, ওরটা ও কেড়ে খাবে, সেরকম একটা ব্যাপার। তারপরে চলে এসেছি জামা কাপড় মেলতে। আর এই ছাদে এসেছি জামা কাপড় মেলতে। আমার এই বিছনা চাদরটা আমাকে কে দিয়েছে জানো? আমার মা আমাকে দিয়েছে। আমার মা থাকে হচ্ছে আন্দামানে। আমার বাবা নেই, তোমরা জানো আমার বাবা মারা গেছে আমার ছেলের যখন 4 মাস বয়স তখন। আর আমার মা আন্দামানে কাজ করে, সেই কাজ না করলে আমার দুই ভাইয়ের কিন্তু পড়াশোনা হয় না। তার থেকে বড় কথা, আমার দুই ভাই পড়াশোনায় খুব ভালো ছিল, তাই মা ভাবলো যে বাবা যখন মারা গেছে তাহলে কি আমার ছেলের পড়াশোনা কি খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তার জন্যই মা চলে গেছিলো আন্দামানে। আর সেইখানে গিয়েই দুই ভাইয়ের পড়াশোনা হচ্ছে। আর ওরা এখন চাকরির পরীক্ষা দিচ্ছে। ওরা ভালোভাবেই সব ক্লাসে পাশ করেছে, আর সব সময় স্টার নিয়ে পাশ করেছে। সকলের আশীর্বাদে তারা এখন ভালো আছে, আর চাকরির পরীক্ষাও দিচ্ছে। কিন্তু পুলিশের চাকরির অনেক লেটার এসছে, ওরা যায়নি, কারণ ওদের পুলিশের চাকরি ভালো লাগে না। যে সিঁড়ি, এই সিঁড়ি যে আমি কতদিন ঝাঁপ দিই না তার ঠিক নেই। কেন বলো তো, এই দিদিমা অসুস্থ হওয়ার পর থেকে আমি কাজের আগা মাথা কিচ্ছু পাচ্ছি না। বললে কি বলবা, যে আমার কাজগুলো করতেই পারছি না। এই যে ঘরে যে নোংরা হয়ে রয়েছে, এইগুলো তো পরিষ্কারই করতে পারছি না, শুধু ওনার পেছনে সময় দেওয়ার জন্য। এদিকে ছেলে আছে, রান্নাবান্না আছে, তারপরে এখন আবার ওনার পেছনে টাইম দেওয়া লাগছে। মানে কি বলবো, আমার কাজের শেষ নেই। মাও করছে সব কিছু, কিন্তু তবুও একা একা কিছু করতে পারে না। ওনাকে ধরে ধরে বাথরুমে নিয়ে যাও, ধরে ধরে স্নান করাও, একটুকুন টাইম তো আমার পাস হচ্ছেই, তাই না? তারপরে এখনও পর্যন্ত আমার আগের ভিডিওটা এডিট করা হয়নি, আর এখন আমি পোস্টও করতে পারিনি। এডিট করব কি, এদিকে কাজ করব না ওইদিকে সামলাবো, না এইদিকে এডিট করব, মানে এত কাজের চাপ, বুঝে পাচ্ছি না কি করব। তো চলো আমি ঝটপট ঝাঁপ দিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আচ্ছা তোমরা বলো তো, আমি মাথায় কি লাগিয়েছি, তোমরা কি খেয়াল করেছো? আমি মাথায় একটু আজকে পেঁয়াজ লাগিয়েছি, পেঁয়াজ আর হচ্ছে একটু নারকেল তেল মিশিয়ে ভালো করে তাই লাগিয়ে নিয়েছি। চুলের যে অবস্থা হয়েছে, যত্ন করছি কই, চুল তো যত্নই করা হচ্ছে না, মানে নিজেকেই কখনো যত্ন করা হয় না। যখন একটু মনে পড়ে, যখন একটু বসে থাকে, ভাবি যে হ্যাঁ এখন একটু করা যাক, তখনই একটু করি। তবে এখন একটু ফাঁকা ছিলাম, তাই ভাবলাম একটু পেঁয়াজের রসটা করে মাথায় ঘষে নিই, তাই ঘষে নিয়েছি। তারপরেই কাজকর্ম শুরু করে দিয়েছি। আর মাথাটা ঘুমানোর আগে ধুয়ে নেব, তাহলেই হয়ে যাবে। আর এইখানে সিঁড়ি মুছতে চলে এসেছি। ভাবলাম যে সিঁড়িটা যখন ঝাড় দেওয়া হয়ে গেছে একবারে মুছে নিয়ে তারপরে যাই, কারণ আবার নিচেটাও মুছবো। এটাকে চলে এসেছি বারান্দাটা মুছতে। আজকে আর ঘরগুলো মুছবো না, আজকে আমার কষ্ট হয়ে গেছে। আমারও তো একটু কষ্ট আছে, তাই না? আমার শরীরেও একটু কষ্ট দুঃখ সব আছে, তবে আমার আজকে একটু কষ্ট হয়ে গেছে। তার জন্য সব ঘরটা আর মুছবো না, শুধু বারান্দাটুকু মুছে নিয়ে যাব।
তারপরে কাল পরশু মুছে নেব ঘরগুলো সব, আবার তো মুছতে হবে বৃহস্পতিবারের দিন। তাই ভাবলাম যে শুধু বারান্দাটাই মুছি, কষ্ট হয়ে গেছে। তো কষ্ট তো হয় বলো, এত বড় একটা ঘর, সিঁড়ি ঘর মুছে আসলাম। তো তারপরে আমার ছেলে এখনও স্কুল থেকে ফেরত আসেনি, মানে স্কুল থেকে বাড়ি আসেনি এখনও। তো ও আসুক, তারপরে আবার খাওয়া দাওয়া হবে। এখনও আমি কিছু খাইনি, তবে খিদেও পেয়েছে ভীষণ জোর। তারপরে দুপুরে রান্না করা হয়ে গেছে, আর রান্না করার পরে চলে এসেছি কটা শশা ছুলতে। এই শশাগুলো সিঁড়িতে ছিল, ফ্রিজে রাখা হয়নি, ফ্রিজে আসলে জায়গাই ছিল না, তার জন্য তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি। আসলে শশাগুলো নষ্ট হয়ে যাচ্ছিল তাই। আজকে রান্না করেছি পাট শাক ভাজা, উচ্ছে আলু ভাজা, আর হচ্ছে টক ডাল। বাজারে যা মাছের দাম, আমাদের মতন গরিব মানুষ কি আর খাবে বলো, আমরা দিন আনি দিন খাই, আর এই রকম মাছের দাম হলে কে খেতে চায়। এর থেকে ডিম তো অনেকই ভালো। তবে ঠাকুরের ইচ্ছায় যেমন আছি বেশ আছি, আমরা যেন সারা জনম এরকমই থাকতে পারি। বেশি আমাদের প্রয়োজন নেই টাকা পয়সায়, দিন আনবো দিন খাবো, এটাই বেশ আছি। দোকানের উপরে সব সংসারটা চলছে, বেশ ভালো আছি। তবে ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব, যাতে আমাদের হাত পায়ে ভালো রাখে, আর এরকমভাবেই যেন চলতে পারি, আর সবাইকে ভালো রেখো, এটাই। তো আজকে তো এই নিরামিষটা রান্না হলো। তারপর বাবা হয়তো কালকে মাছ আনবে, মাংস তো প্রায়ই খাওয়া হয়। তো তার জন্য বাবা আজকে মাছ আনেনি। আসলে বাজারে গেলে বাবার মাথাটা গরম হয়ে যায়, এই গরমের মধ্যে দোকানের মালও আনতে হয়। তারপরে রাত্রিবেলা দেখো আমি শশা খেতে বসে গেছি। ওই যে দুপুরবেলা শশা কেটেছিলাম না, সেইগুলো আমি খেতে ভুলে গেছিলাম, সবাইকে দিয়েছি, আমি খেতেই ভুলে গেছিলাম। তাই সেই শশাগুলোকে লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিয়ে ঘরে চলে এসেছি খেতে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো,